রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের স্মার্ট করে প্রস্তুত করতে হবে। আমরা প্রতি উপজেলায় একটি করে কলেজ, একটি করে স্কুল নতুনভাবে সরকারিকরণ করে দেই। এর ফলে প্রায় ৩৭১টি কলেজ এবং ৩৫৯টি স্কুল সরকারিকরণ করেছি, কারণ এসব জায়গায় সরকারি স্কুল কলেজ ছিল না। যেখানে ছিল সেখানে করিনি, কিন্তু যেখানে ছিল না সেখানে আমরা করে দিয়েছি। আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ৫,৬৫৩টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। অপরদিকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের পর এ পর্যন্ত ১,৭১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে, কারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আমরা অবহেলা করিনি। আমরা কওমি শিক্ষার তাদের সনদের স্বীকৃতি দিয়েছি, আইন করে দিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়েছে। স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালু হয়েছে, মেধাবীদের দেওয়া হচ্ছে বৃত্তি। বছরের প্রথম দিনেই প্রাইমারি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে নতুন বই। সেই ২০১০ থেকে ২০২৪ এ পর্যন্ত ৪৬৪,৭৪,২৯,৮৮৩ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। সেই সাথে ২০১০ সালে আমরা থেকে শুরু করি একটা সমন্বিত শিক্ষা নীতি প্রণয়ন করা, এবং সেটা আমরা প্রণয়ন করি। পাশাপাশি আমাদের ঘরে বসে, কারণ কম্পিউটার সকলের হাতে, মোবাইল ফোন সকলের হাতে, ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আমরা উৎক্ষেপণ করে এই সুযোগটা একেবারে দ্বীপ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিয়েছি। সেই সাথে বিদ্যুৎ উৎপাদন করে আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। সরকার প্রধান আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক হীরার টুকরো ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে তুলে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ অনেকেই। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।